ভিনি আউট মানে রদ্রিগো আর মার্টিনেলি, বাট এখানে মেন কথা হচ্ছে রদ্রিগো নাকি মার্টিনেলি। এই যে কার্লো অ্যানচেলোত্তি স্কোয়াড এইভাবে হাইড করে রাখে, তারপরেও কিভাবে পাবলিশড হয়? আপনারা যত কথাই বলেন, নেইমার কিন্তু ব্যাক করতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ব্রাজিলিয়ানরা? কার্লো অ্যানচেলোত্তি এত কিছু করার পরেও তার স্কোয়াড, প্রাথমিক যে স্কোয়াড, ওইটা কিন্তু হাইড রাখতে পারতেছে না, প্রকাশ পাইতেছে। আমরা সব প্লেয়ারদের নাম না জানতে পারি, বাট কিছু প্লেয়ারদের নাম আমরা আগেই জানতে পারি অ্যাকচুয়ালি প্রাথমিক স্কোয়াডে কারা আছে, কাদেরকে নিয়ে পরিকল্পনা করতেছে। আর এমনই হয়েছে, কার্লো অ্যানচেলোত্তির প্রাথমিক স্কোয়াডে কারা আছে এমন কিছু নাম কিন্তু প্রকাশ পাইছে। এই নামগুলো নিয়ে কথা বলার আগে আমি ভিনিসিয়াস জুনিয়রের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ভিনিসিয়াস জুনিয়রের কার্যজনিত সমস্যা, যার কারণে চিলির বিপক্ষে আমাদের যে ম্যাচ, ওই ম্যাচ ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবে না। এখন কার্লো অ্যানচেলোত্তি চিন্তা করছে, যেহেতু এক ম্যাচ খেলতে পারবে না, আমাদের আছে 2 ম্যাচ, আমি ভিনিসিয়াস জুনিয়রকে স্কোয়াডের বাইরে রাখি, এক ম্যাচের জন্য ডাইকে লাভ নাই, এখানে আমি অন্য প্লেয়ার ট্রাই করি আর ভিনিসিয়াস জুনিয়র রেস্ট করুক। যার কারণে কার্লো অ্যানচেলোত্তি ভিনিসিয়াস জুনিয়রকে তার স্কোয়াডে রাখবে না, এটা অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে বলি, কার্লো অ্যানচেলোত্তির প্রাথমিক স্কোয়াড নিয়ে যাদের নাম প্রকাশ পাইছে, আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করাইয়ে দেই। অ্যাকচুয়ালি আমি যতটুকু জানতে পারছি তাদের সম্পর্কে ঘাটাঘাটি করে, আমি ওইটাই জাস্ট আপনাদের কাছে তুলে ধরবো। এর আগে আমি বলে রাখি, এই যে নামগুলা, ওইগুলো আমার মন গড়া না, গ্লোবাল স্পোর্টস যা প্রকাশ করছে আমি আপনাদেরকে তাই বলতেছি। এখানে এডার মিলিটাও দীর্ঘ একটা সময়ের পর ইনজুরি থেকে ব্যাক করছে। ইনজুরি থেকে ব্যাক করে তার যে পারফরমেন্স দিতেছে, সেই হিসেবে এডার মিলিটাও এই স্কোয়াড ডিজার্ভ করে। স্কোয়াড না, 2026 বিশ্বকাপের স্কোয়াডে এডার মিলিটাওর প্রয়োজন কত বেশি, ওইটা আমরা বুঝতেছি। এরপর ইন্টারেস্টিং বিষয় কি? ইন্টারেস্টিং বিষয় হইতেছে আমাদের প্রিন্স নেইমার জুনিয়র ব্রাজিলের জার্সিতে ব্যাক করতেছে। এর সাথে যে প্লেয়ারগুলোর নাম প্রকাশ পাইছে, এরা ম্যাক্সিমামে কিন্তু ব্রাজিলিয়ান লিগের। এখানে আপনি এডার মিলিটাও বলেন, দেন রদ্রিগো বলেন, এ দুজন ছাড়া বাকি যারা আছে সবাই কিন্তু ব্রাজিলিয়ান লিগ থেকে আসতেছে, সবার নাম ব্রাজিলিয়ান লিগ থেকে আসছে। এখানে একজন গোলকিপার আছে, যে স্যান্তোসের গোলকিপার। যারা স্যান্তোসের ম্যাচ দেখেন, স্যান্তোসের খবর রাখেন, তারা ভালোভাবেই জানেন গ্যাব্রিয়াল ব্রাজাও স্যান্তোসের জার্সিতে ভালো পারফরমেন্স করতেছে, বাট তেমন আহামরি না। আই থিঙ্ক এই সিজন বা লাস্ট সিজন সে স্যান্তোসের জার্সিতে 19টা ম্যাচ খেলছে। এই 19টা ম্যাচে সে 4টা ক্লিন শিট রাখছে, টোটাল 25 গোল কনসিড করছে। বাট এই মুহূর্তে আমি এটা বলতে পারতেছি না তার পারফরমেন্স কেমন, যেহেতু কন্টিনিউ আমার ম্যাচ দেখা হয় নাই। তবে কার রিপ্লেসে তাকে নিয়ে আসতেছে, কে স্কোয়াড থেকে বাদ পড়তেছে, ওইটা এখন পর্যন্ত আমরা জানি না। আমি এই মুহূর্তে মূল আলোচনায় যাইতে চাইতেছি না। স্কোয়াড ঘোষণা করার পর আমি সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। আমি এই মুহূর্তে জাস্ট আপনাদেরকে নামগুলো জানাই দিই। ডিফেন্সে সেন্টার ব্যাকে আমাদের এডার মিলিটাওকে নিয়ে আমি আলাদাভাবে কিছু বলতে পারবো না। মিলিটাওকে নিয়ে কি বলবো ওটা আপনারাও জানেন। তবে এইখানে এডার মিলিটাওর সাথে আরও একজন সেন্টার ব্যাক আছে, ফ্যাব্রিকিও ব্রুনো। এর সাথে 2জন ডিফেন্ডার আছে, ফুল ব্যাক, একজন ভিতিনহো যে বোটাফোগোতে খেলতেছে, আর বোটাফোগোর কোচ ডেভিড অ্যানচেলোত্তি। বুঝতে পারতেছেন, ডেভিড অ্যানচেলোত্তি হয়তো নিজে পছন্দ করছে, নিজে তালিকা দিছে যে আমার ক্লাব থেকে এই প্লেয়ার আমি চাই, সে ভালো পারফরমেন্স করতেছে, তার পারফরমেন্স খারাপ না। আমি যে কয়টা ম্যাচ দেখছি মোটামুটি ভালোই, তার ডিফেন্সিভলি সে ভালো পারফরমেন্স করে। দেন এরিয়াল উইনে, এরপর চান্সেস ক্রিয়েশনে খারাপ না, মাঠে মোটামুটি ভালোই ইম্প্যাক্ট রাখে। এর সাথে এখানে আরও একজন রাইট ব্যাক পাওলো হেনরিক। তবে ভিতিনহো থেকে পাওলো হেনরিকের পারফরমেন্স, কোয়ালিটি, ফিজিক্যালি সব দিক থেকে আমার মনে হচ্ছে বেটার। এখানে আমার যেটা মনে হইতেছে, ভ্যান্ডারসনের সাথে এখানে পাওলো হেনরিক আসতে পারে। এরপর মিডে দানিলো আর মার্কোস অ্যান্টোনিও, এই দুজনে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আমাদের কাছে অলরেডি প্লেয়ার আছে মিডের জন্য, আমাদের ক্যাজিমিরো, ব্রুনো গিমারেজ, এরা কিন্তু আছে। এখন
এখানে কার্লো অ্যানচেলত্তি কাকে বাদ দিবে? কাকে বাদ দিয়ে এই দুজন থেকে যে কোনো একজন চান্স পাবে। দুইজনই চান্স পাবে এমন কোনো কথা না। আমার যেটা মনে হচ্ছে যে কোনো একজন চান্স পাবে, আবার এমনও হইতে পারে কেউ চান্স পাবে না। এটা প্রাথমিক স্কোয়াড, এখানে অনেক প্লেয়ারের নাম আসবে, সবাইকে কিন্তু নিবে না। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পজিশন সেন্টার ব্যাক, এখানে একজন প্লেয়ার আছে কাইও জর্জ, যে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেরার হয়ে খেলতেছে, আর তার পারফরমেন্স অন্য লেভেলের বলতে একজন স্ট্রাইকারের যে কাজ স্কোর করা, সে টোটাল 19 ম্যাচ খেলছে, এই 19 ম্যাচে তার 19 কন্ট্রিবিউশন, যেখানে 14 গোল আর 5 অ্যাসিস্ট। সো আপনারা বুঝতে পারতেছেন সে গোল স্কোরার, এমন একজন স্ট্রাইকার প্রয়োজন আছে। আমার যেটা মনে হইতেছে এখানে হয়তো জোয়াও পেদ্রোর ব্যাকআপ হিসেবে কাইও জর্জ আসতে পারে, কার্লো অ্যানচেলত্তি তাকে খেলাইতে পারে। তবে তার গেমিং স্টাইল কেমন ওইটা আমি জানি না, বাট স্টেটস দেখার পর আমি ভাবতে বাধ্য হয়েছি অ্যাকচুয়ালি এই প্লেয়ারটা কেমন খেলে, আমাকে এটা দেখতে হবে। এরপর এখানে আরো একজন প্লেয়ার আছে যাকে অ্যাটাকিং মিডের জন্য সিলেক্ট করছে, ম্যাথুইজ পেরেইরা। যদিও মূল স্কোয়াডে থাকবে কিনা আমার জানা নাই, যেহেতু এখানে আমাদের নেইমার জুনিয়র ব্যাক করতেছে, তার সাথে ম্যাথুইজ কুন্হা আছে। সো এখানে চান্স পাওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না, বাট সবকিছু কার্লো অ্যানচেলত্তি এবং ডেভিড আনচেলত্তির উপর ডিপেন্ড করতেছে। তবে আমাদের নেইমার জুনিয়র, এডার মিলিটাও, রদ্রিগো ব্যাক করতেছে, যেটা আমাদের জন্য, ব্রাজিলিয়ানদের জন্য ঈদের মতো। এই যে নেইমার ছিল না, নেইমারকে ছাড়া ব্রাজিলের এই স্কোয়াড অপরিপূর্ণ ছিল, এখন পরিপূর্ণতা পাবে। নেইমার জুনিয়র ব্যাক করতেছে, ব্রাজিলের স্কোয়াড এখন পারফেক্ট হবে, আমরা ব্যালেন্সে আসবো। সো এ ছিল আমার কাছে ব্রাজিলের লাস্ট আপডেট। যদি নতুন কিছু আসে বা কোনো প্লেয়ারের নাম আসে বা নতুন কোনো নিউজ পাই, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো।